বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। খুব শীঘ্রই এই মামলার চার্জশিট ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মোট 4টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনের পতন ঘটে। সেই সময় তাকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয়। প্রসিকিউশনের দাবি, শেখ হাসিনা সরকারের সময় ওই আন্দোলনের বিরুদ্ধে পুলিশ ও প্রো আওয়ামী লীগ বাহিনীর হিংসাত্মক দমন অভিযানের প্রায় 2000 জন মানুষ প্রাণ হারান, যার মধ্যে অনেক নিরীহ শিক্ষার্থীও ছিলেন। এছাড়াও রয়েছে জোরপূর্বক গুম ও গ্রেপ্তারের মতো গুরুতর অভিযোগ। শেখ হাসিনা সহ মোট 141 জন প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা এবং নেতাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে 54 জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন, বাকিরা পলাতক। ট্রাইব্যুনালে ইতোমধ্যেই 339টি অভিযোগপত্র জমা পড়েছে।